আইপিএলে আবার ফিরে এলো সেই হার্টবিট থামিয়ে দেয়া মুহূর্ত। সুপার ওভার ২০২১ সালের পর আবারও ক্রিকেট প্রেমীরা পেলেন রুদ্ধশ্বাস উত্তেজনার স্বাদ। আর এবারও সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিল দিল্লি ক্যাপিটালস। তবে এবার তাদের প্রতিপক্ষ ছিল রাজস্থান রয়্যালস। দিল্লির ইনিংসের শুরু ছিল একটু ধীর। ওপেনার লোকেশ রাহুল করেন ৩২ বলে ৩৮ রান, কিন্তু মিডল অর্ডারে হাল ধরেন তরুণ উইকেট কিপার অভিষেক পোরেল। দুর্দান্ত ব্যাটিং করে ৩৭ বলে ৪৯ রান করে দলকে পৌঁছে দেন লড়াই করার মতো স্কোরে। শেষ দিকে ঝড় তোলেন অধিনায়ক অক্ষর প্যাটেল। মাত্র ১৪ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংস সাজানো ছিল ৪টি ৪ ও ২টি ছক্কায়। সঙ্গ দিলেন ট্রিস্টান স্টাবস, যিনি অপরাজিত থাকেন ১৮ বলে ৩৪ রান করে। এই ব্যাটিং পারফরমেন্সে দিল্লি তোলে ৫ উইকেটে ১৮৮ রান। রাজস্থানের শুরুটাও ছিল সাবলীল। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও নীতিশ রানা উভয়ই হাঁকান হাফ সেঞ্চুরি। দুজনেই করেন ৫১ রান করে। কিন্তু মাঝপথে দিল্লির বোলাররা ফিরে আসে, রানের গতি থমকে যায়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান, কিন্তু দিল্লির দুর্দান্ত ফিল্ডিং ও ঠান্ডা মাথার বোলিংয়ে রাজস্থান থামে ঠিক ১৮৮ রানে। ম্যাচ গড়ল সুপার ওভারে। প্রথমে ব্যাটিংয়ে নেমে রাজস্থান তোলে মাত্র ১১ রান, হারায় ২টি উইকেট। রান আউট হয়ে ফিরে গেলেন রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়াল। চাপ সামলে কিছুটা চেষ্টা করেন হেটমায়ার, তবে তাতে জয় নিশ্চিত করা যায়নি। জবাবে ব্যাট করতে নামেন দিল্লির লোকেশ রাহুল ও ট্রিস্টান স্টাবস। কোনো সুযোগ না দিয়েই মাত্র ৪ বলে তুলে নেন ১৩ রান এবং ম্যাচ নিজেদের করে নেন। সুপার ওভারের এই জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস। আর ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পাওয়া রাজস্থান রয়্যালস নেমে গেছে ৮ নম্বরে। ৪ বছর পর আইপিএলের সুপার ওভারের স্বাদ পেলেও তার চেয়েও বড় বিষয় ছিল ম্যাচের নাটকীয়তা। অভিষেকের বুদ্ধিদীপ্ত ব্যাটিং, অক্ষরের ফিনিশিং, রাজস্থানের ব্যাটারদের ভুল সিদ্ধান্ত আর দিল্লির ঠান্ডা মাথার হিসেব, সব মিলিয়ে এটি নিঃসন্দেহে চলতি বছর আইপিএলে সবচেয়ে থ্রিলিং ম্যাচ।